রথযাত্রার দিন সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনায় আতঙ্ক ছড়ালো বনগাঁ থানার পার্শিমুলিয়া পশ্চিম পাড়ার দুর্গা মন্দির সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় 9টার দিকে পার্শিমুলিয়া থেকে বাগানগ্রামের দিকে যাচ্ছিল এক বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকের গতি ছিল অত্যন্ত বেশি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গ্রামের একমাত্র 40 পাইপের টিউবওয়েলে ধাক্কা মারে বাইকটি। জোরালো ধাক্কায় টিউবওয়েলটি সম্পূর্ণ ভেঙে ছিটকে যায়। মোটর সাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে এলাকার মানুষ বোমার শব্দ ভেবে বাইরে বেরিয়ে আসেন। এক স্থানীয় মহিলা জানান, বাড়িতে বসে টিভি দেখছিলাম, হঠাৎ বোমার মতো আওয়াজ শুনে বাইরে আসি, দেখি কলটাই নেই। কিছুটা দূরে ছিটকে পড়ে আছে মোটর সাইকেল। জানা গিয়েছে, গ্রামের একমাত্র ওই পাইপের কল থেকেই জল সংগ্রহ করেন গ্রামবাসীরা। সেটি নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হবে তাদের, এমনই আশঙ্কা। এদিকে দুর্ঘটনার পর চালক বাইক ফেলে পালিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে গাড়াপোতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইকটি উদ্ধার করে এবং উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, রাস্তায় বেপরোয়া বাইক চালানোর ঘটনা নতুন নয়। কয়েকদিন আগেই এমন একটি দ্রুতগামী বাইক এসে একজনকে ধাক্কা মেরে দিয়েছিল। কয়েক মাস আগে আরো দুজনের মৃত্যু হয়েছে। রাস্তায় বেরোতে রীতিমতো ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। এভাবে বেপরোয়া গতির বাইক চালানো শুধু চালকের নয়, পুরো গ্রামের মানুষের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। আইন আছে, অথচ নজরদারি নেই। এই দুর্বলতার ফাঁকেই বাড়ছে বিপদ। গ্রামীণ রাস্তাগুলোয় ট্রাফিক শৃঙ্খলা, গতি নিয়ন্ত্রণ, সঠিক নজরদারি জরুরি। না হলে উৎসবের দিনগুলো যে শোকের দিনে পরিণত হতে পারে তা বলাই বাহুল্য। আমি ছিলাম ঘরে, আমি দেখছি বোম বাস্ট মতন বাস্ট হলো। আমি অনেক সময় প্রত্যেকদিন হয়তো আমারই বাড়ি এবার হাতে প্রত্যেক প্রায় এখানে অ্যাক্সিডেন্ট হয়। আমি বেরোই না, আমি দেখি সব মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়, কী করতে বেরোবো আমি? তারপরে 2-1 দিন যখন খুব হইচই তখন বেরোই, না হলে বেরোই না। এবার আজকে দেখছি বোম বাস্ট মতো, তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখি কলের মাথা নেই। আমার ফুল গাছ, কাঁঠাল গাছ সব উপড়ানো। উঠে তাড়াতাড়ি দেখি ওই যারাই মানে পড়েছে তারাই উঠে গাড়ি সোজা করে দৌড়চ্ছে। তাদের মনে হয় কিছু হয়নি, আমি তো দেখিনি, মনে হয় কিছু হয়নি। এই যে আপনারা যে 40 পাইপের কল জল নিচ্ছেন, হঠাৎ করে কলটা ভেঙে গেল হঠাৎ করে। এবার যদি ঠিক হয়, এই জায়গায় দুর্ঘটনা কি প্রায় ঘটে? প্রায় ঘটে এখানে, মানে হতেই আছে। আমাদেরও দেখা অভ্যাস, কেননা আমার বাড়ির সামনেই রাস্তা, আর কলটো তো আমাদের বাড়ির উপরে। গতি ছিল, গতি মানে কি প্রচন্ড গতি। আমি তো ঘরের থেকেই শুনছি গতি। রাত্রে পড়লে 1টা, 1:30, 12টার সময় ওরকম হয়, কিন্তু আমরা বেরোই না। আমি অন্তত বেরোই না, আমার তো বাড়ি ওই, আমি বেরোই না। ভয় লাগে। বাচ্চারাও তো খেলাধুলো করে, ভয় অবশ্যই ভয় লাগে। আর রাত্রে কলে জল নিতে আসলেই তো ভয় লাগে যে কেউ হয়তো মেরে দিল। আতঙ্কে জলে হয়তো দেখছি ওখান থেকে গাড়ি আসছে, আমি তাড়াতাড়ি হয়তো চলে গেলাম। এরকম সবসময় একটা আতঙ্কের পরিবেশ, সবসময় একটা আতঙ্ক থাকে। যারা জোরে গাড়ি চালায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? কি বলবো, আস্তে চালাক, ভালো থাকুক, এই তাছাড়া কিছু না। নাইলে আমাদের মৃত্যুর ভয় সবসময়। এখানে রাস্তার উপরে থাকলে আমাদের মৃত্যুর ভয়টা সবসময়। এসে শুনলাম, দেখছি কল নেই, কল উড়ে গেছে। এখানে তো জল নিতে আসে। হ্যাঁ, আমরা সকালবেলা হলে আমরা রান্নার জল, খাওয়ার জল সবই আমরা নিতে আসি। হঠাৎ এসে দেখছেন? হ্যাঁ, এখন এসে দেখছি কল নেই। কল সমেত উড়ে চলে গেছে। আচ্ছা, তারপরে কি শুনলেন, কিভাবে উড়ে গেল কলটা? শুনলাম একটা বাইকে 3জন লোক ছিল, 3জন এসে সেই বাইক দিয়ে মেরে দিয়েছে কলের গায়ে। হ্যাঁ, খুব স্পিড ছিল। বাড়ি থেকে বেরোতে ভয় লাগে? তা তো লাগে, রাস্তায় উঠতেই ভয় লাগে। আর এখানটাই আমাদের প্রায় দিনই অ্যাক্সিডেন্ট হয়, প্রায় দিন। এই কদিন আগেও হলো, কদিন আগেও এখানে বাইক ভেঙে পড়েছিল। সব সামনের ওই খাঁচাটা খুলে পড়েছিল। এই তো আমাদের এই সামনে বাচ্চা কাচ্চারা রাস্তাতে। হ্যাঁ, সব সময় আসে ওরা। হ্যাঁ, আর আমি তো সব সময় দেখছি আমার বাড়ির পাশে। সুপর্ণা মণ্ডল। আমরা দোকানে বসেছিলাম, ও প্রায় 80-90 গতিতে বাম্পারে ঠেকাতে পারিনি, কন্ট্রোল করতে পারিনি। বাম্পার উঁচু হয়ে গিয়ে 2 হাত উঁচু হয়ে গিয়ে এখানে এসে অ্যাক্সিডেন্ট করে। মানে কিসের সাথে অ্যাক্সিডেন্ট করেছে? ওই আমাদের 40 পাইপের কলের সাথে। 40 পাইপের কলের সাথে? হ্যাঁ। কি গাড়ি ছিল? কি গাড়ি ওটা? মোটরসাইকেল। হ্যাঁ, মোটরসাইকেল। মোটরসাইকেল 40 পাইপের কলের সাথে মেরে দিয়েছে। হ্যাঁ,
দুর্ঘটনা প্রতিনিয়ত এখানে হয়, এখানে একজন মানুষও মারা গিয়েছে। গাড়ির কি গতি ছিল খুব? গাড়ির প্রচণ্ড গতি, 90 তো হবেই, 100 আপ হবে। তারপরে কোন দিক তারপর থেকে কোন দিকে যাচ্ছিল? ওই আমাদের বটতলার দিক থেকে হসপিটালের দিকে যাচ্ছে, বাগানগার দিকে যাচ্ছে। এই যে দ্রুত যারা গতিতে গাড়ি চালায় তাদের জন্য কি বলবেন, যাতে একটু গাড়িতে দুর্ঘটনা না ঘটে? না না, আমরা তো বলি, আর আমরা প্রায় প্রায় লোকের মাথায় জল ঢালি। আমরা ওই এখানে অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিনই, প্রায় আমরা ওদের মাথায় জল ঢালি প্রতিদিন। বাড়ির থেকে বাইরে বেরোতে ভয় লাগে? তো ভয় লাগে না? আমাদের ওখানে মানুষ মারা গেল, তো বসে গল্প করছিল, তার এসে মেরে দিল। রতন করছিলেন, অধিকারী, এসে মেরে দিল? হ্যাঁ, রতন অধিকারী সাইডই গল্প করছিল। মানে আপনাদের বাড়ি যে রাস্তার পাশে, হ্যাঁ, তো এখানে আপনাদের থাকতেও আতঙ্ক? থাকতেও আতঙ্ক, আমাদের রাস্তায় বেরোতেও আতঙ্ক। এই যে বাড়ির যেসব বাচ্চারা খেলাধুলো করে, ঘোরাফেরা করে, বাচ্চাদের আমরা বাইরে বেরোতেই দিই না এরকম অবস্থা। আর এখানে এমন পরিমাণে আতঙ্ক হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে করে, আমাদেরই ভয় লাগে, কলে জল নিতে ভয় লাগে। আচ্ছা আচ্ছা, এরকম তো আতঙ্ক হয়ে গেছে এলাকা। প্রচণ্ড আতঙ্ক, এখানে মানুষও মারা গিয়েছে। কি নাম আপনার? আমার নাম শঙ্কর পাল।